হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখেই ভাবছো যে একদম গ্রিনারিতে এসে আমি তোমাদের সাথে আজকে একদম ইন্ট্রোটা শ্যুট করছি। আজকে আসলে মোটামুটি 3-3:30 বেজে গেছে। আমরা শিখরপুরে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আর এখানে সব মাছ ধরা হয়েছে, সবেদা পাড়া হয়েছে, আরও সব বিশাল মজা টজা হয়েছে। কিন্তু আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আমার একটু কাজ ছিল তাই। আর ওই সমস্ত ভিডিওগুলো মা করেছে আর কি, তোমাদের জন্য শ্যুট করেছে, বলেছে যে আমাদের অ্যান্টিক ফ্যামিলিকে দেখাতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, মা যে ভিডিওগুলো করেছে আমিও এসে যেটুকু করতে পেরেছি সেই ভিডিওগুলো সমস্ত তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকি, কী করব না করব সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মা এই ভিডিওসগুলো সব তোমাদের জন্য শ্যুট করেছিল। আর এই দেখো কলাপাতা পাড়া হয়েছিল, এটাতেই আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। আর গ্রামের বাড়িতে এসে যদি কলাপাতা দিয়ে না খাই তাহলে আর কী করলাম, তাই না বলো? এই কলাপাতায় খাওয়ার কিন্তু মজাটা একদমই আলাদা। চলো এবার একটু সবেদা পেরে নেওয়া যাক। মানে আমার মেশো মনে হয় সবেদা পারছিল, কিন্তু লাঠিটা হয়ে গেছে ছোট, সেটা আর গাছের সবেদা অবধি পৌঁছাচ্ছে না। তো ওই জন্য ওর বাবা 3-4টে গাছের গুঁড়ি একসাথে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু কোনো ফল হলো না। যতবারই সবেদা পারতে যাচ্ছে গাছের গুঁড়িতে, মানে ওই গাছের গুঁড়িটা ওই গাছেতেই আটকে যাচ্ছে আর লাঠিটা শুধু নিচে নামে আসছে, কিন্তু সবেদা আর পাওয়া যাচ্ছে না। তারপরে পিসু দাদু গাছে উঠেছিল, পিসু দাদু গাছে উঠেও অনেকগুলো সবেদা পেরেছে। আর ওদিক থেকে মেশো মনে হয় অনেক সবেদা পেরেছিল। আর এই দেখো বাবা লাঠিটা দিচ্ছে আর দাদু সবেদা পারছে, আর নিচে আমার সব বোনেরা সবেদা কুড়োচ্ছিল। আর এই দেখো 3 বোন রয়েছে, আর ওখান থেকে মেসোমনাই রয়েছে সবেদা পাচ্ছে আর কোড়াচ্ছে। আর এই পিসু দাদু বনগায় থাকে আর কি, মানে দাদু অলওয়েজ এভারগ্রিন। দাদুর বয়স তোমরা ধারণা করতে পারবে না, আমি একদম ভিডিওর লাস্টে বলবো দাদুর বয়স কত। এই দেখো দাদু গাছে উঠছে, মানে আমাদেরকে গাছে উঠে দেখাচ্ছিল যে কিভাবে গাছে উঠতে হয় আর একটা গাছ থেকে আরেকটা গাছে কী করে যেতে হয়। কিন্তু দাদুর তো বেশ অনেকটাই বয়স হয়েছে, ওই জন্য মানে ওই রিস্কটা নিল না যদি কিছু হয়ে যায় আর কি। আমার বাবা এই দিক থেকে খুব বলছে যে আমার খুব ভয় করছে এরকম ব্যাপার। কিন্তু মানে দাদু বনগায় থাকে, ধরো কোনো রিলেটিভ এলো বা কোনো লোকজন এলো, সঙ্গে সঙ্গে গাছে উঠে গেল, উঠে গিয়ে নারকোল ডাব সব পেরে নিয়ে চলে এলো, এরকম একটা ব্যাপার। তো মানে সব সময় দাদু এরকম অ্যাক্টিভিটির মধ্যে থাকে নিজেকে তন্দুরুস্ত রাখার জন্য আর কি। বনগায় পিসিমশাইকে দেখলে কি করবে? ও বাবা, গাছে লোক গাওয়া মানে আগে চলে গেল, নারকেল গাছে উঠে গেল, দেখেছি তো। তোমাদেরই বয়স হয়ে গেছে অনেক, দেখো ধরে তবে নামলাম। তুমি এখন ফেলো না পিসেমশাই, আমার ছেলে মেয়ে আমাকে বলবে তোমরা সব আনন্দ করে নিলে একা একা। কোথায় জিজ্ঞেস করো, কোথায়? আমি আর ভাই এই সময়টাতে ঢুকেছিলাম, এই মাছ ধরার সময় দুপুরবেলার টাইমটাতে। আর এই দেখো পিসু দাদু মাছ ধরছে, আমার মাই তখনও ভিডিও করছিল। আর পিসু দাদু সব করতে পারে, গাছে উঠতে পারে, মাছ ধরতে পারে, খেলোয়াড়, কত কত মেডেলস আছে, তোমাদেরকে লাস্টে সব দেখাবো। তো চলো দেখতে থাকো, এরপর মাছও ধরেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। বালতি নিয়ে আয়, রুই মাছ বললাম তো, রুই মাছ তো। কত রং দেখাচ্ছে, রং দেখো এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে বাবা আর মেসোমনাইও নেমে পড়েছে মাছ ধরতে। আর ওখানে আমার ছোট ভাই দেখো কি করছে, ওই জানে। এখানে সবাই কাজের কাজ করছে, এখানে এই জন্য অকাজের কাজ করছে, এই জন্য।
আসবে বলে। একই আমার ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমি ছাদে এসে হাওয়া খাচ্ছি, কারণ মনে হচ্ছে কি যে এই জিনিসগুলোকে মিস করা যাবে না, কারণ শহরে গেলে আর এই জিনিসগুলো পাবো না, এই ফিলটা পাবো না। আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই। আসার একটা স্পেসিফিক কারণ রয়েছে, সেই কারণ হচ্ছে যে আমার দাদুর, ওই যে বলছিলাম না যে শরীর খারাপ, আসলে দাদুর একটা খুবই বড় একটা রোগ ধরা পড়েছে। তো সেই রোগটা নিয়ে আমরা খুবই ওয়ারিড ছিলাম। তো যাই হোক, এখন কেমো চলছে, কিন্তু মানে পুরোপুরি তো সুস্থ হওয়া সম্ভব নয়, যতটা পরিমাণে সুস্থ করা যায় সেটাই চেষ্টা করা হচ্ছে। আর ওই দাদুর সাথে দেখা করতেই এখানে আসা আর কি, একটু যাতে দাদু একটু যাতে আনন্দে থাকতে পারে সেই হিসাব করে। তো দাদুর অবস্থাটা খুব একটা এখন ঠিকঠাক নয় আর কি। তো ভাবছিলাম যে দেখা যাক, আমি দাদু এখন ঘুমাচ্ছে, দাদু যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তোমাদেরকে দেখাবো, যদি না ওঠে তাহলে আমি ঘুমন্ত অবস্থায় আমি ভিডিও করবো না, ছবিও তুলবো না। তো যাই হোক, ভালো লাগছে এখানে এসে একটা দিক থেকে, আরেক দিক থেকে একটু খারাপও লাগছে, দাদুর শরীরটা ভালো নেই, কিন্তু আশা করা যায় আমাদের সকলের প্রার্থনায় সে সুস্থ হয়ে উঠবে। পুরোটা তো সুস্থ হওয়া সম্ভব নয়, যতটা পরিমাণে সে পারবে রিকভার করতে সেটা যেন সে হয় আর কি, সেই প্রেই করছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দারুণ হাওয়া দিচ্ছে, একবার জাস্ট ভিউটা দেখো। উফ, বিশ্বাস করো, মানে যতই আমরা শহরে থাকি না কেন, শহরের কালচার, কিন্তু যাই বলো এই গ্রামের মতো দৃশ্য কিন্তু শহরে পাওয়া যাবে না, এটা কিন্তু 200% অ্যাগ্রি করতেই হবে। শহরের ভিউটা আলাদা, কিন্তু গ্রামের যে এই প্রকৃতিকে নিয়ে যে একটা ব্যাপার, সেটা কিন্তু শহরে খুব একটা পাওয়া যায় না। এই দেখো নীলকণ্ঠ ফুলের গাছ, এই সমস্ত গাছ আমার দাদু আর দিদুনেরই নিজেদেরই সব করা, যত্ন করা থেকে শুরু করে সব কিছু ওনারাই করেন। এখন দাদুর শরীর খারাপ হওয়ার কারণে দিদুনি সব কিছু করছে আর কি। এই দেখো কি সুন্দর না? কি সুন্দর দেখো। এই বাসটা আমাদের ওদিকে যাবে, শ্যামবাজার। দেখো দাদুর কাছে কত কত মেডেল। এই মেডেলগুলো দাদু খেলে, জিমনাস্টিক করে, সাঁতার করে, দৌড়ে তারপরে পেয়েছে। হ্যাঁ, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, পোল ভল্ট। আচ্ছা, এই সবে করে পেয়েছে। 100টা মেডেল আছে, তাও তো এখানে অনেক কম আছে। খুব ভালো। দাদুর কিন্তু 80 বছর বয়স, দেখে বোঝা যায় না। হয়নি, আর 6 মাস পরে 80। ব্যাস, 6 মাস পরে 80 বছর বয়স দেখে কেউ বলবে একদম শরীর ফিটফাট। এই দেখো দাদু, এই দাদুকেই আমরা দেখতে এসেছিলাম। চলো এবার আমরা বাড়ির দিকে যাব। সবাইকে সি অফ করে নিয়েছি। ওয়েদারটাও তো খুব একটা ভালো নয় না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, বৃষ্টি নেমে গেলে আবার আটকে যেতে হবে, না হলে। কিছুজন বাইকে যাবে, কিছুজন বাসে যাবে, আমরা বাসে যাব। হ্যাঁ চলো, মামারা বেরিয়ে গেল, বাবা আর ভাইও বেরিয়ে গেল বৃষ্টি নামার আগে আগে, কারণ বৃষ্টি নামলে ওদেরকে আবার থেমে থেমে যেতে হবে। তো চলো আমরাও বাসে উঠে পড়েছি, বাড়ির দিকে এবার যাচ্ছি। দাদু দিদুনরা আমাদের সাথে আছে। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।